আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বাবাকে নিয়ে জুম্মার নামাজ পড়ে আসলাম। আল্লাহ, তুমি আমার বাবাকে দীর্ঘজীবী করো। আমি জানি না আমার বাবা আমাদেরকে পেয়ে খুশি হয়েছে নাকি বেজার হয়েছে। বাবা, হ্যাঁ বাবা। তুমি কি আমাদেরকে পেয়ে কি খুশি হয়েছো নাকি বেজার আমি অনেক হয়েছো? খুশি হয়েছি জানো, আমি আজকে জুমার নামাজ পড়লাম। আমি কোনোদিন এরকম হুজুর নিয়ে হাফেজের সাথে নামাজ পড়াও আমার তৌফিক হয় না। আল্লাহ, আমি ওর মাকে বিয়ে করে একজন হাফেজের সঙ্গে আমি আজকে জুমার নামাজ আদায় করছি। আল্লাহ, আপনি আমার কবুল করে নেন, আমার এই হাফেজ বাচ্চাটা আপনি কবুল করে নেন, জানি আমি ওর বাবা হয়ে সারাদিন মধ্যে বেঁচে থাকতে পারি। মাহিন, তুমি আমাকে পেয়ে তোমার কেমন লাগলো? তোমার বাবার সাথে নামাজ পড়লা? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগছে। হ্যাঁ। দেখেন গাইস, একজন সন্তান তার বাবা না থাকলে এই জীবনে প্রথম, ওর বয়সটা হয়তো 9 বছর হবে আনুমানিক, ওর 9 বছরের বাচ্চা তবুও কোনোদিন ওর বাবাকে নিয়ে জুম্মার নামাজ পড়ে না, এই প্রথম বলে নামাজ পড়ছে। মাইন, তোমার প্রথম নামাজ পড়ার অনুভূতিটা কেমন লাগলো বাবার সঙ্গে? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগলো। তোমার কেমন লাগলো? আমার তো আল্লাহর কাছে আমি আজকে মনে হয় আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাতের মানে জান্নাতের নিয়ে আমি নামাজ পড়ছি। যাকে আল্লাহ যার উসিলায় জান্নাতে যেতে পারে হাজার হাজার মানুষ, তোমাদের উসিলায় আমি তোমাকে নিয়ে নামাজ পড়তে পারছি। আমার মতো সৌভাগ্যবান পুরুষ আমি আর মনে করি আমার দুনিয়াতে নাই। আচ্ছা মাহিন, আমি যে তোমার একজন হাফেজের বাবা হয়েছি, কখনো তো বলবো না তো বাবা তুমি তো আমাকে জন্ম দেয় নাই, তুমি তো আমার নিজের বাবা না। না 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 না, আমি কোরআনের শরীফের উপরে হাত রেখে বলছি যে তুমি আমার বাবা। আমি যদি এটা অস্বীকার করি তাহলে তো আমি আল্লাহ আমার গজব ফেলাই দিব। সত্য বলতেছো বাবা? হ্যাঁ। দেখেন, কোরআনকে ওর মানে সাক্ষী রেখে আমারে ওর মার সঙ্গে বিয়ে দিছে ও নিজে। আচ্ছা, তুমি যে তখন তোমার মাকে আমার সঙ্গে বিয়ে দিলা, তুমি কি কখন ভাবো না এই লোকটা তো কোনো কিছু নাই বা এতিম, উনি একসময় আমাদের চাকর ছিল, ওনার কাছে বিয়ে দেওয়ার কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। এর জন্য তো আমি ভাইবাই তো দিচ্ছি। তুমি ভেবে দিছো? হ্যাঁ। দেখেন গাইস, আপনি দোয়া করবেন যেন আমি মাহিনকে নিয়ে আরো জানি সামনে ভালো কিছু করতে পারি, এবং মাহিমাকে নিয়ে, আশাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন আছে, অনেক কিছু করার। এখন মাহিন, যেহেতু আমি আমাকে পেয়ে তোমার খুশি হয়েছে, জুমার নামাজ পড়ছো প্রথম, তাহলে একটা কোরআন তেলাওয়াত বলো এই জুমার দিনে, যেন আল্লাহ তাআলা এই উসিলায় জানি সবাইকে মাফ করে এবং আমাকে মাফ করে দেয়। বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমা ইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই জুমার দিনও যেমন আল্লাহ পবিত্র একটা ঈদের দিন, তেমনই এই কোরআন আল্লাহ তাআলা এই দিনেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছিল। আপনারা দোয়া করবেন আমি জানি মাহিনকে পেয়ে আরও জানি খুশি হতে পারি। আর আমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একজন বাবার মানে অপূর্ণতা আমি পূরণ করছি, এটা কি আমার ঠিক হলো কিনা ভুল হলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।